আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা বিগত কয়েক জুমা ধরে আরশের নিচে ছায়া পাবে যারা, সেই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা 6 নম্বর ব্যক্তি সম্পর্কে, 6 নম্বর শ্রেণীর মানুষ কারা, সেই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আর 1 শ্রেণীর ব্যক্তি বাকি আছে, তারা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। কিন্তু আমাদের জিলকাদ মাস চলতেছে, সামনে জিলহজ, এবং কুরবানির আগে এই জুমা সহ 3টা জুমা, মানে আজকের জুমা বাদ দিলে সামনে আর 2টা জুমা আছে। তারপরে আমাদের কুরবানি ঈদ, ঈদুল আজহা উদযাপন হবে ইনশাআল্লাহ। এই জন্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা জরুরি এবং দরকার। এই জন্য আজকের জুমায় আপনাদের সামনে আল্লাহ তাআলার এক ফরজ বিধান হজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হজ এবং কুরবানি 2টা পাশাপাশি ইবাদত। ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে হজ একটা স্তম্ভ। তাওহীদ 1 নম্বর হলো ঈমান। মানুষ ঈমান আনার পরে সর্বপ্রথম যেই জিনিসটা তার উপরে ফরজ হয় সেটা হলো নামাজ। নামাজের পরে সে যদি নেশাব পরিমাণ মালের যদি মালিক হয়, তার উপরে যাকাত ফরজ হবে। তার যদি সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটার জন্য নেশাবেরও কোনো প্রয়োজন হয় না। রমজানের রোজা ফরজ, কিন্তু রমজান মাস আসা শর্ত। রমজান মাস যদি না আসে তাহলে সে সময় রোজা ফরজ না। তাহলে ঈমান আনার পরে সবথেকে নিকটবর্তী যে ইবাদত, সেই ইবাদত হলো নামাজ। মানুষ যদি ফজরের পরে যদি মুসলমান হয় কেউ, তাহলে ফজরের ওয়াক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তার উপরে ফজরের ওয়াক্ত ফরজ না। জোহরের ওয়াক্ত আসার সাথে সাথে সে মুসলমান হিসাবে তাকে জোহরের নামাজ আদায় করতে হবে। কালেমা পড়ার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঠিক। তবে এরপর থেকে সে যদি শরীয়তের বিধানগুলো লঙ্ঘন করে তাহলে তার আমল নামার মধ্যে আবার গুনাহ লেখা হবে। কিন্তু যাকাতের জন্য, হজের জন্য শর্ত হলো মাল, অর্থ থাকতে হবে। রোজা ফরজের জন্য রমজান মাস হওয়া লাগবে। 5টা স্তম্ভের মধ্যে 2টা হলো অর্থের সঙ্গে, টাকা পয়সার সঙ্গে সম্পৃক্ত। আর রোজা আপনাকে আল্লাহ তাআলা ফরজ করেছে, টাকা পয়সা থাকলেও ফরজ, না থাকলেও ফরজ। নামাজ টাকা পয়সা থাকলেও ফরজ, না থাকলেও ফরজ। তবে হজ এমন একটা ইবাদত, যেই ইবাদতে টাকা পয়সারও প্রয়োজন আছে, অর্থেরও প্রয়োজন আছে, শরীরের শক্তিরও প্রয়োজন আছে। হজ শব্দের অর্থ হলো কসদ করা, নিয়াত করা, পণ করা, প্রতিজ্ঞা করা। হজ যার উপরে, কাদের উপরে হজ ফরজ? হজ ফরজ হলো যাদের মাল আছে। কতটুকু মাল? এখন 6.5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত লাগে হজ করতে, কম বেশি হয় প্রতি বছরেই। তো এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে, যে কারো 6.5 লাখ টাকা লাগে হজ করতে, এই পরিমাণ টাকা আছে,
এবং সে যে ৪৫ দিনের একটা হজের সফরে যে সে যে যাবে, সে যখন বাড়ি থেকে যাবে তখন তার পরিবার, আহাল পরিবারের ৪৫ দিনের ভরণ পোষণ খাবারের ব্যবস্থা তার বাড়িতে আছে। এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে তাহলে তার উপরে হজ ফরজ। তাহলে এখন বর্তমান প্রেক্ষাপটে নিজের বাড়িঘর বাদ দিয়ে কারো যদি ১ বিঘা জমি যদি থাকে, ১০ কাঠা জমি থাকলেও, এখন যে জমির দাম, ১০ কাঠা জমি থাকলেও তার উপরে হজ ফরজ। কারণ মোটামুটি এখন ১৫ লাখ টাকা, ১৪ লাখ ১৫ লাখ টাকা বিঘা জমি, তাহলে ১০ কাঠা জমির দাম যদি আপনি যদি হিসাব করেন, তাহলে মোটামুটি আমাদের যাদের এই সম্পদ যাদের আছে তাহলে তাদের উপরে হজ ফরজ। এখন যদি আমরা হিসাব মিলাই, অধিকাংশ মানুষের উপরে হজ ফরজ, কিন্তু আমরা না জানার কারণে বা জানার পরেও নিজের ইচ্ছাকৃতভাবে আমরা হজ করতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ করার জন্য টাকা পয়সার দরকার আছে, শরীরে শক্তির প্রয়োজন আছে। কারণ হজের যে ৫ দিনের যে টাইট শিডিউল থাকে, যারা হজ করেছে তারা জানে। এখন আমাদের দেশের যারা হাজি, অধিকাংশ হাজি যায় হজ করতে ৭৫ বছরের পরে, মানে সারা জীবন সবাই একই না, ইল্লা মাশাআল্লাহ, ভালো মন্দ সবই আছে। তবে অধিকাংশরাই যায় যে সারা জীবনের যত বদমাইশি, দুর্নীতি, বাটপারি যা আছে সব করার পরে আর অন্যায় করার মতো আর শক্তি নাই, বয়স নাই, এই সময় যাই হজ করতে। ৭৫ বছর বয়স হয়ে গেছে, ওর বেটা কল দিয়েছে, আব্বা কোথায় আছেন? যেদিন আরাফার ময়দানে অবস্থান করতে হবে সেদিন বলতেছে হোটেলে শুয়ে আছে। মানে ওর ৭.৫ লাখ টাকা সম্পূর্ণটাই লস। আরাফার ময়দানে হজের যে ফরজ আছে তার ভিতরে একটা হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে কেউ যদি অবস্থান যদি না করে তার হজ হবে না। মানুষ হজে যায় এমন এক বয়সে যে সময় হজের যে ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে সঠিকভাবে যে আদায় করবে এরকম শক্তি থাকতে হজে যায় আমাদের দেশে মানুষ যায় খুব কম। তবে অন্যান্য দেশের মানুষগুলো আছে বিয়ের আগে হজ উমরা যা আছে কমপ্লিট করার পরে বিয়ে শাদী করে, বা বিয়ে করার পরে বউ বাচ্চা সাথে নিয়ে যুবক মানুষ হজে গেছে। আশ্চর্য হবেন যে তাওয়াফ করতেছে, তো এরকম ভাবে বৃদ্ধ মা বাবা হুইল চেয়ারের মধ্যে বসে আছে, বিবি পাশে আছে, এক সন্তান আর স্ত্রীর কোলে, আর এক সন্তান তার কোলে, এক সন্তান কাঁধে নিয়ে হুইল চেয়ার ঠেলতেছে। আশ্চর্য ব্যাপার, আপনি দেখবেন সেখানে। আর তাদের সন্তানগুলো ভালো কিনা আল্লাহ ভালো জানে, তাওয়াফ করে, কোনো সন্তান কান্না করে না। মানুষ নামাজ পড়তেছে, কোনো সন্তান কান্না করে না। আলহামদুলিল্লাহ, বাবার সঙ্গে তাওয়াফ করতেছে, ছোট্ট মানুষ এহরামের কাপড় পরে আছে। এই যে বাবাকে সাথে নিয়ে, স্ত্রীকে সাথে নিয়ে যুবক মানুষ হজ করতেছে। কিন্তু আমরা হজে যাই কখন? একেবারে জীবনের শেষ প্রান্তে যাওয়ার পরে হজের যে হুকুমগুলো আছে, আহকাম যেগুলো আছে, ফরজ ওয়াজিব যেগুলো আছে ঠিক মতো আমরা পালন করতে পারি না। এই যে ৭ চক্কর যে তাওয়াফ যে করতে হয়, তাওয়াফ যখন মানুষ যখন করে, যে খানায় কাবা যে ৭টা চক্কর দিলে হজরে আসওয়াদ থেকে শুরু করে হজরে আসওয়াদের দিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলার পরে তাওয়াফ শুরু হলো। আবার ওই হজরে আসওয়াদের কাছে আসলে একটা চক্কর যখন হবে তখন এই একটা চক্কর শেষ হলো। এভাবে ৭ বার ঘোরার পরে একটা তাওয়াফ কমপ্লিট হয়। সাই করার সময় যদি ওযু যদি না থাকে তাহলে সাই করা যায়, কিন্তু তাওয়াফ করার সময় ওযু শর্ত, ওযু অবস্থায় তাওয়াফ করতে হয়। এমনও হাজি আছে একবার তাওয়াফ করতে যায় ৩ বার ওযু করতে হয়। পাশে ওযুর ব্যবস্থা আছে, অনেকেই জানে অনেকে জানে না, পাশেই ওই জায়গায় সিঁড়ির নিচে ওযুর ব্যবস্থা আছে। তো একবার ওযু করার পরে যে পুরাপুরি যে তাওয়াফ করবে সেই ওযুটা ধরে রাখার মতো ক্ষমতা তার নাই। আর একবার তাওয়াফ যদি নিচ দিয়ে কাছাকাছি জায়গাও যদি করা হয়, আমি একবার এমনিতেই যে দেখি কয় কদম হাঁটা লাগে, মোটামুটি 720 কদম হাঁটা লাগে একবার তাওয়াফ করতে, মানে এক চক্কর দিতে। তাহলে 7 চক্করে আপনি হিসাব করেন, 720 করে 7 চক্করে কত হয়েছে? এটা তো নিচ দিয়ে তাওয়াফ।
আর যদি আপনি ওপর দিয়ে যদি করেন তাহলে মোটামুটি 1 কিলোমিটার আপনাকে হাঁটা লাগবে, ওপরে যে তাওয়াফের যে জায়গাটা যে করা আছে। তাহলে হজ করার জন্য শক্তির প্রয়োজন আছে। আপনি যখন সাই করতে যাবেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, যে এখানে যে 7 বার যে দিতে হয়, মোটামুটি 3.5 কিলোমিটার সেই জায়গায় হাঁটতে হয়, একই জায়গায় ঘুরে হাঁটতে হয়, কিন্তু মোটামুটি 3.5 কিলোমিটার। তাহলে এই জায়গায় এত লম্বা সময় হাঁটার পরে এরকম না যে আজকে তাওয়াফ করলেন, তারপরে কালকে যায় সাই করবেন, তারপরে দিন মাথা মুন্ডন করবেন, বিষয়টা তো তা না। আপনাকে তাওয়াফ করার পরে সাই করতে হবে। তাহলে তাওয়াফ করা, সাই করা এটা তো উমরার বিষয়। আর হজ যদি করতে হয় তাহলে আপনাকে আরাফার ময়দানে যাওয়া, মিনায় আসা, মুজদালিফায় আসা, কঙ্কর নিক্ষেপ করা, এই যে যতগুলো কাজ আছে, আপনার যদি শক্তি যদি না থাকে তাহলে এতগুলো কাজ সম্পূর্ণ সঠিকভাবে আদায় করা কোনোভাবেই সম্ভব না। আপনি বৃদ্ধ বয়সে যাইতেছেন, আপনি বলতেছেন যে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা তো ঠিক আছে, কিন্তু আপনার শরীরে তো শক্তি থাকারও তো প্রয়োজন আছে। আল্লাহর তাওফিক ছাড়া কোনো কিছুই সম্ভব না। কিন্তু আপনি 90 বছর বয়সে আল্লাহর উপর ভরসা করে আপনি যাবেন, হুইল চেয়ার ছাড়া বুদ্ধি নাই। আর হুইল চেয়ারের যে ভাড়া, বাংলাদেশের হাজিরা যদি শুনে তাহলে চমকে উঠবে যে হুইল চেয়ারের যে ভাড়া, ওই চিন্তা করবে এই ভাড়া দিয়া হুইল চেয়ার যে ঠেলে যে আমি যে তাওয়াফ করব, এর থেকে আমার তো 3 লাগেজ বাজার করা হবে এই টাকা দিয়ে, যত টাকা ওরা চাই, যত রিয়াল ওরা চাই। তাহলে সম্মানিত মুসল্লিন একরাম, শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থাতেই হজে যেতে হবে। আপনার যদি বর্তমান মানে যে সময় যে বাজার চলবে আর কি, হজের যে রেট আছে, আমাদের দেশে একটু বেশি টাকা লাগে, অন্যান্য দেশে টাকাগুলো কম। আমাদের থেকে দূরত্ব ওদের বেশি হলেও টাকা ওদের কম, কিন্তু আমাদের দেশে টাকা বেশি লাগে। আপনি উমরায় যান, আপনার মোটামুটি 1,30,000 35,000 টাকা, রমজান মাসে আরো বেড়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি এমনি ট্যুরে যাচ্ছে, এমনি উমরা না, এমনি বেড়ানোর জন্য যদি যাচ্ছে, তাহলে সেই টিকিটের দাম কম। আর কেউ যদি হজে যায়, উমরায় যায়, সেই টিকিটের দাম বেশি। কারণটাকে এটা আল্লাহ ভালো জানে আর ওরা জানে। সম্মানিত মুসল্লিন একরাম, তাহলে আপনার যদি টাকা যদি থাকে, যে সময় যে বাজার দর চলবে, যে সময় হজে যাওয়ার জন্য যত টাকা প্রয়োজন তত টাকার আপনি মালিক, বা সে সম্পদের আপনি মালিক, তাহলে আর আপনি যে 40-45 দিন 50 দিন বাড়িতে থাকবেন না, সেই টাকা পয়সা আপনি আপনার পরিবারের কাছে দিয়ে আপনি যেতে পারবেন। তাহলে সেই পরিমাণ টাকা পয়সা থাকলে, অর্থ সম্পদ থাকলে আপনার উপরে হজ ফরজ। আপনি বলবেন যে আমার জমি নাই, আপনার 5টা গরু আছে, 5টা গরু যদি বিক্রি করেন তাহলে কত টাকা? এই জন্য যেটা ফরজ, এখন প্রশ্ন করবেন যে হুজুর পাড়ের কাছে মসজিদ, 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ি না, আর আপনি গরুর হিসাব বুঝে আমাকে হজে পাঠাইতেছেন, এটা তো ওই অন্যরকম গল্প হলো। কিন্তু সম্মানিত মুসল্লিন একরাম শোনেন, কারো যদি সামর্থ্য থাকার পরেও যদি হজ না যদি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে মুশরিক হয়ে মারা গেল, কাফের হয়ে মারা গেল, না মুসলমান হয়ে মারা গেল, এটা দেখার দায়িত্ব আমি রাসূলের না। এখন আপনি ঠান্ডা মাথায় হিসাব মিলাবেন যে আপনার টাকা থাকার পরেও যদি আপনি হজ না করেন, তাহলে রাসূল বলল যে সে কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেল না মুসলমান হয়ে মারা গেল, এটা দেখার দায়িত্ব আমার না। তাহলে রাসূল যদি আপনার দায়িত্ব না যদি নেয়, তাহলে আপনার শাস্তি কবর থেকে শুরু। কবরের 3 প্রশ্নের এক প্রশ্ন, চিনো নাকি এই ব্যক্তিটা কে, বা তোমার রাসূল কে? তাহলে রাসূল যদি বলে এক আমি চিনি না, তাহলে মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখলাম, তাহলে তুই মিথ্যা, নাহলে যারা কবরে রেখেছে ওরাই মিথ্যা। সম্মানিত মুসল্লিন একরাম, হিসাব নিকাশ কমপ্লিট করে মোটামুটি একটা হিসাব মিলায়া তারপরে কবরের মধ্যে যেতে হবে। অতএব যাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, তাদেরকে হজ অবশ্যই করা লাগবে। হজ এটা হলো ফরজ। যাকাত অবশ্যই দেওয়া লাগবে। মানুষ বলবে যে আমি যদি হজ করি 7 লাখ টাকা কমে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, যারা হজ করে আখিরাতে তো পুরস্কার পাবে, দুনিয়ার একটা পুরস্কার হলো যে আল্লাহ তাআলা যাদেরকে হজের জন্য কবুল করেছেন, যারা হজে গেছে, সে কোনোদিন গরিব হবে না। আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে তাদেরকে সচ্ছলতা দান করবেন। এটা দুনিয়ার পুরস্কার। আপনি দেখতেছেন যে 7 লাখ টাকা চলে গেল, কিন্তু আসলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 7 কোটি টাকারও মালিক বানায় দিতে পারে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা হজ করে তাদের কোনো সময় অর্থ সম্পদ কমে না, সে কোনোদিন অভাবের মধ্যে পড়বে না, অনটনের মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা হালাল রিজিকের দরজা তার জন্য প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যেই বছর তোমার উপরে হজ ফরজ হয়েছে, এখন আমার টাকা পয়সা হয়েছে, এখন যদি আমি এই 7 লাখ টাকার মালিক যদি হই, তাহলে এখন আমার হজে যাওয়ার কোনো কন্ডিশন নাই, কারণ 1 বছর আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে সামনে বছর 27 সালে আমাকে হজে যাওয়ার জন্য আমার কার্যক্রমগুলো শুরু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে সময় তোমার হজে যাওয়ার জন্য তোমার সম্পদের তুমি মালিক হয়েছো, 1 বছর গেল না, 2 বছর গেল না, 3 বছর গেল না, 4 বছর গেল না, 5 বছরও যদি 5ম নাম্বার বছরেও যদি তুমি হজের মধ্যে যদি তুমি না যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই ব্যক্তির অর্থ সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের হাত থেকে সরায়া দেন। ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন ইকরামগণ যে সে ব্যক্তি হয় জীবন দশায় তার সম্পদগুলো তার জীবন দশায় নষ্ট হয়ে যাবে, না হলে তার পরবর্তী প্রজন্মের হাতে যখন সম্পদগুলো যাবে, এই সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, সম্পদগুলো থাকবে না। মানুষের উপরে হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে, যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত যদি না দেয়, সেই সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলা রাখেন না। সেই সম্পদ অচিরেই নষ্ট হয়ে যাবে, অচিরেই সম্পদের মালিকানা সে হারিয়ে ফেলবে। কারণ আল্লাহ তাআলা তাকে সেই সম্পদের মালিক বানিয়েছিলেন এই কারণে, যাতে করে সে আল্লাহর রাস্তায় দেয়, যাতে করে সে গরিব মানুষ অসহায় মানুষকে দেয়। যখন আল্লাহ তাআলা দেখেন যে এই কাজে সে উপযোগী নয়, তখন আল্লাহ তাআলা তার কাছ থেকে সম্পদ নেয়, এমন এক মানুষকে দেন যে হলো সেই কাজের উপযোগী। সুবহানাল্লাহ। এই জন্য সাধ্যমতো দান করা, সাদকা করা, আল্লাহ তাআলার কাছে এই কথা বারবার বলা, আল্লাহ আমাকে আপনি যে অবস্থার মধ্যে রেখেছেন, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আমার থেকে আরো ভালো রাখিয়েন, আমাকে যে অবস্থায় রেখেছেন আমার থেকে আর নিচে সেই প্রজন্মকে নামায়েন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এমনও মানুষ আছে না ভাই না, আমার জীবন কোন রকম যাক, পরবর্তী করা যা করবে করবে, বিষয়টা তা না। আপনি ছিলেন এলাকার ভিতর সম্পদশালী ব্যক্তি, আপনার সন্তান যদি পরবর্তীতে মানুষের কাছে যাকাতের ফিতরার টাকা নেয়, তাহলে মানুষ কি বলবে? তার বাবার 100 বিঘা জমি ছিল, তার সন্তান এখন ফিতরার টাকা নাই। এটা আপনার ভালো লাগবে খুব, আপনি কবরে চলে গেছেন, কিন্তু মানুষগুলো যে বলবে কি হবে? আল্লাহ তাআলার কাছে এই কথা বলা যে মালিক আমাকে যে অবস্থায় রেখেছেন, আমার পরবর্তী প্রজন্মকে আরো ভালো রাখেন। এই জন্য আপনার সম্পদের মধ্যে আল্লাহর যে হক আছে, আল্লাহর হক বলতে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে সাধারণ দান করা, আল্লাহ তাআলা এটা চান। সাদকা করা, এরকম ভাবে আপনার সম্পদের উপরে যখন যাকাত ফরজ হবে, তখন যাকাতগুলো আদায় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের হিসাবগুলো যদি কেউ সুন্দরভাবে করে, যাকাতগুলো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদগুলো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকেই মূলত হজ শুরু। যে খানায়ে কাবা, এই খানায়ে কাবা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, বানিয়েছিলেন সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়া। খানায়ে কাবা সর্বপ্রথম ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়েছিলেন খানায়ে কাবা বানানোর জন্য। কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল যে আমরাই আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, কাউকে বানানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বললেন যে ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা, আমরা যে সিটারি বাটপারি করবো এটা ফেরেশতারা জানতো, আল্লাহ কি জানতো না? আমরা আসার পরে তো তাই করি, নিজের ভাই হয়ে আরেক ভাইয়ের মাথা ফাটাই, আরেক ভাইকে ফাঁকি দেই, গন্ডগোল ফাসাদ করি, এই কথাগুলোই ফেরেশতারা বলেছিল। তাহলে ফেরেশতারা জানতো, আল্লাহ কি জানতো না? আল্লাহ তাআলা জানতো। জানার পরেও আল্লাহ তাআলা চান যে মানুষ বানাবেন, পৃথিবীর মধ্যে তার প্রতিনিধি বানাবেন। তো ফেরেশতারা তাদের ভুল স্বীকার করার জন্য তারা যখন বলল যে মালিক আমাদের ভুল হয়েছে, আল্লাহ তাআলা বললেন যে ৭ম আসমানের উপরে একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা ইবাদত করে। আপনাদেরকে এর আগেও বলেছে, ওই মসজিদের মধ্যে যে ফেরেশতা একবার নামাজ পড়ার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মধ্যে ওই ফেরেশতার দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। আমি এক মাহফিলে মেরাজের আলোচনা করতে গিয়া বললাম যে মসজিদটা এত বড় যে যে ফেরেশতা একবার নামাজ পড়বে তো দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না। তাহলে বুঝতে পারতেছেন যে ফেরেশতার সংখ্যা কত। এক মুরব্বী বলতেছে তাও তো ১০০ হবে।
একবার নামাজ পড়ে 70,000 রহমতের ফেরেশতা একবারে নামাজ পড়ে ওই মসজিদে। একবার নামাজ পড়লে দ্বিতীয়বারও নামাজ পড়ার সুযোগ তারা পায় না। তাহলে প্রতিনিয়ত নামাজ পড়ে, প্রতিনিয়ত সে জায়গায় ইবাদত চলে, তাহলে কত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এই বাইতুল মামুরে তাওয়াফ করো। বাইতুল মামুরের তারা যখন তাওয়াফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো, তোমরা তোমাদের ভুল বুঝার কারণে বাইতুল মামুরে তাওয়াফ করলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলাম। দুনিয়ার মধ্যে আমি যে প্রতিনিধি পাঠাবো, যাদেরকে পাঠাবো, এরাও দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ভুল ত্রুটি করবে। তবে জিব্রাইল, তুমি এখন একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে যাও, যাওয়ার পরে একটা ঘর বানাও। এই ঘর বানানো কমপ্লিট হবে, আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো, আদম সন্তানদেরকে পাঠাবো। এরাও যখন ভুল ভ্রান্তি করবে, এই ঘর তাওয়াফ করলে আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, খানায়ে কাবা, সেখানে আছে হজরে আসওয়াদ। মানুষ চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ইশারা করে যদি মানুষ যদি চুমা খায়, আদায় হয়ে যায়। কেউ যদি দূর থেকে লাঠি ঠেকায় যদি চুমা খায়, আদায় হয়ে যায়। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদে লাঠি ঠেকায় চুমা খাইছেন। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূল ইশারা করে চুমা খেলেন, লাঠি ঠেকায় চুমা খাইছেন, সরাসরি তো চুমা খাইছেন, উটের পিঠায় চড়ে আল্লাহ রাসূল তাওয়াফ করেছেন। তাহলে আচ্ছা, এরকম কি সাহাবী ছিল মনে বলে যে আল্লাহ রাসূল, এখন নাই আমরা ঠেলাঠালি বাড়াবাড়ি করি, যে এরকম কি যে আল্লাহ রাসূল বলবে যে আমি হজরে আসওয়াদের চুমা খাবো, আর সাহাবীরা হুড়হাঙ্গাম করবে যে না রাসূল, আপনার আগে আমি খাবো? এরকম তো হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আল্লাহ রাসূল ইশারা করে চুমা খেলেন কেন? আল্লাহ রাসূল লম্বা লাঠি দিয়ে ইশারা করে চুমা খেলেন কেন? কারণটা কি? আল্লাহ রাসূল সেই জায়গার মধ্যে উট দিয়ে তাওয়াফ করলেন কেন? কারণটা কি? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আমার কাছে উম্মত আসবে যারা সরাসরি ওখানে যেতে পারবে না। তাহলে আমি রাসূল যদি ইশারা করে চুমা যদি খায়, তাহলে তারা দলিল প্রমাণ পাবে কোথায়? মনকে শান্তি দিবে কিভাবে? তারা যাতে করে মনের মধ্যে তৃপ্তি পায় যে না, রাসূল দূর থেকে ইশারা করে চুমা খাইছেন, এভাবেও গুনাহ মাফ হয়। রাসূল যেহেতু করেছেন, অতএব আমরা করলে আমাদেরও গুনাহ মাফ হবে। রাসূল লাঠি ঠেকায় চুমা খাইছেন, অতএব আমরাও যদি করি গুনাহ মাফ হবে। সেখানে যদি যাওয়ার পরে সরাসরি কেউ যদি চুমা যদি খায়, সেই পাথরে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, মানুষের জিন্দেগির গুনাহগুলোকে চুষে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি হালাল ভাবে, হালাল পয়সা দিয়ে কেউ যদি হজ করে যদি দেশের মধ্যে যদি আসে, সন্তান, মা যখন সন্তানকে প্রসব করে, তখন সন্তান যেমন বেগুনা মাসুম থাকে, কোনো মানুষ যখন হজ করে যখন দেশে আসে, সে সেরকম ভাবে বেগুনা আর মাসুম থাকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হজরে আসওয়াদ সেই জায়গার মধ্যে মানুষ চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে হে কালো পাথর, আমি জানি তোর কোনো শক্তি নাই, তোকে আমি চুমা খাই এই কারণে, কারণ আমি দেখেছি যে রাসূল তোকে চুমা খেয়েছে। হজরে আসওয়াদ আল্লাহ তাআলা 7টা জিনিস জান্নাত থেকে পাঠাইছেন। তার মধ্যে দুইটা পাথর, একটা হলো হজরে আসওয়াদ, আর একটা হলো মাকামে ইব্রাহিম। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা এই খানায়ে কাবা বানাও, সেখানে মানুষ যদি তাওয়াফ করে, আমি আল্লাহ তাআলা মানুষের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। ফেরেশতারা খানায়ে কাবা বানায়া আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন যে মালিক, খানায়ে কাবা বানানো কেমন হয়েছে? আল্লাহ তাআলা বলেন যে খানায়ে কাবা বানানো সুন্দর হয়েছে। ফেরেশতাদের বানানো শেষ 2000 পরে, আর 2000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ছিল জান্নাতে, আর আসছে দুনিয়ায়। আবহাওয়া আর শুট করে না শরীরে, আবহাওয়া খারাপ। জান্নাতের আবহাওয়া, মানুষ যদি এসির ভিতর থেকে যদি বাইরে বাড়ায়, শরীর চিটপিট করে। আর ছিল জান্নাতে, আসছে দুনিয়ায়, আবহাওয়া ভালো লাগে না, শরীর খসখস করে, ঠোঁট ফেটে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ, আবহাওয়া যে ভালো লাগে না, আবহাওয়া যে শরীরের মধ্যে শরীরটা খারাপ করে। আল্লাহ তাআলা বলল যে আদম, তোমাকে যে জায়গায় নামাইছে সেখান থেকে তুমি খানায়ে কাবায় যাও, সেখানে যাওয়ার পরে খানায়ে কাবা তাওয়াফ করো। খানায়ে কাবা তাওয়াফের বিনিময়ে, এর ওসিলায় আমি আল্লাহ তাআলা এই পৃথিবী তোমার জন্য বসবাসের উপযোগী বানায় দেব।
সম্মানিত মুসল্লিন ইকরাম, আবহাওয়াকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উপযোগী বানায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে তিনি এক এক রাওয়ায়াতে এসেছে তিনি 1000 বার হজ করেছেন, বলতে 600 বার তিনি উমরা করেছিলেন, 400 বার হজ তিনি পালন করেছেন। মানুষের জীবনে হজ ফরজ একবার। হজ যেটা মানুষ করে, জিলহজ মাসে যে হজ করে, জীবনে হজ ফরজ হলো একবার, কিন্তু মানুষ যদি বারবার করে সেটা তার জন্য নফল। অনেক মুহাদ্দিসিন ইকরামের ফতোয়া হলো বারবার হজ করার চাইতে একবার সে ফরজ আদায় করবে, সে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য উমরাতে যাবে। আর হজে তো বেশি টাকা খরচ হয়, এই টাকা হজে খরচ না করে গরিব দুঃখী অসহায় মানুষ, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, উন্নয়নমূলক কাজে যদি সে দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে অধিক সওয়াব দান করবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একবার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও একবার খানায়ে কাবা সংস্কার করেছিলেন, তারপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার খানায়ে কাবা সংস্কার করেছেন। মোট 10 থেকে 13 বার এই খানায়ে কাবা আল্লাহ তাআলা সংস্কার করিয়েছেন। সর্বশেষ এখন যে খানায়ে কাবা, এই খানায়ে কাবা যিনি বানিয়েছিলেন তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ ছিল মুসলমান কিন্তু জালেম। এই হাজ্জাজ বিন ইউসুফ খানায়ে কাবা বানাইছে, এখন যে খানায়ে কাবা সেটা। এবং কোরআনুল কারীম এই হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে জের জবর নোক্তা ফোঁটা ছিল না, নাড়া আরবি যেটা বলে সেরকম ছিল। হাজ্জাজ বিন ইউসুফ মানুষের সুবিধার্থে সেই যুগের আলেম ওলামাদেরকে নিয়ে তিনি কোরআনের মধ্যে এরাবের ব্যবস্থা করেছেন, নোক্তা জের জবর পেশের তিনি ব্যবস্থা করেছিলেন। কিন্তু তিনি ছিলেন জালেম, হাজার হাজার সাহাবীকে হত্যা করেছেন। কিন্তু কয়েকটা এই ভালো কাজ কিছু করে গেছে। খানায়ে কাবা যে এখন আছে, এই যে খানায়ে কাবা যেটা করেছে, ওর পাশে যে হাতিমে কাবা, যেটা এক কোমর উঁচু করে যে জায়গাটা ঘেরা আছে হাতিমে কাবা, ওটাও কাবার অংশ। ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে, খানায়ে কাবার ভিতরে নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওই জায়গার মধ্যে যদি কেউ নামাজ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে, আয়েশা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে খানায়ে কাবাটা নির্মাণ করেছিলেন, আমারও মনে চাই যে খানায়ে কাবাটা ওইভাবেই হোক, মানে হাতিমে কাবা সহ পুরাটাই হবে কাবার এরিয়া। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যিনি ছিলেন এই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তার ছেলে, তো তিনি যখন মদিনার ক্ষমতায় যখন আসলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তখন হযরত আয়েশা সিদ্দিকা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম একটা ইচ্ছা ছিল যে খানায়ে কাবা যে হাতিমে কাবা আছে এটা সহই খানায়ে কাবার দেওয়ালটা দেওয়া হোক। সে যখন এই দেওয়ালটা খানায়ে কাবা যখন এভাবে যখন করলো, পরবর্তীতে আসলো এই হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ আসার পরে বলল যে এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের যত স্থাপনা আছে সবগুলো ভেঙে শেষ করে দাও, আমি আবার নতুন করে করব, তার নাম নিশানা যাতে করে না থাকে। এই রেশ ধরে, এই হিংসাত্মক মনোভাব নিয়ে খানায়ে কাবা যেহেতু আব্দুল্লাহ ইবনে জুবায়ের নির্মাণ করেছিল, এই জন্য সেটাও ভেঙে দিয়ে আবার আগে যেভাবে ছিল সেভাবে নির্মাণ করা হলো। পরবর্তীতে আবার যখন মুসলমানদের হাতে ভালো বাদশা যখন আসলো, তারা বলল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে এই হাতিমে কাবা সহই আমরা আবার খানায়ে কাবার এরিয়া করব। কিন্তু সে সময়ের মুহাক্কিক ওলামা ইকরাম বলল যে দেখেন, 10 থেকে 13 বার খানায়ে কাবা এইভাবে ভাঙ্গা হয়েছে, আবার করা হয়েছে, তাহলে এইভাবে যদি বারবার যদি খানায়ে কাবা ভাঙ্গা হয় আর গড়া হয়, তাহলে খানায়ে কাবার যে ইজ্জত আছে, হুরমত আছে, এটা মানুষের কাছে নষ্ট হয়ে যাবে। এই জন্য যেভাবে আছে সেভাবেই থাকুক, হাতিমে কাবাটা খোলাই থাকুক, এখানে মানুষ ঢুকে নামাজ পড়লে খানায়ে কাবায় নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার মূল স্ট্রাকচার যেটা আছে সেটা তৈরি করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে খানায়ে কাবা বানাও। আমি মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ হজের আলোচনা, কুরবানির আলোচনা সেম আলোচনা। হজের আলোচনা করতে গেলে কুরবানি আসবে, কুরবানির আলোচনা করতে গেলে হজের আলোচনা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, খানায়ে কাবা কোথায় বানাবো? এটার তো কোনো নিদর্শন নাই,
আল্লাহ তাআলা সে সময় খানায়ে কাবা সপ্তম আসমানে উঠায় নিছে, চিহ্ন নাই। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি এখানে দাঁড়াও, আসমান থেকে আমি আল্লাহ তাআলা একটা মেঘ পাঠাবো, মেঘের ছায়া যেই বরাবর পড়বে তুমি সেই বরাবর দাগ দিয়ে খানায়ে কাবা নির্মাণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছিল পাশে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করে। মানুষটা লম্বা কতটা ছিল দেখেন, মুলতাজিম যেটা, হাজী সাহেবরা বুঝতে পারতেছেন, মুলতাজিম যেটা, যেটা খাটো মানুষ হলে হাতে পাবেন, মানে খানায়ে কাবার যেটা চৌকাঠ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে চৌকাঠের সঙ্গে বুক লাগায়া দোয়া করেছে। তাহলে আমরা হাতে পাই না, খাটো মানুষ হলে হাতে পাবে না, লম্বা চড়া মানুষ হলে ওটা কষ্ট করে ওই জায়গায় হাত দিয়ে মানুষ যে দোয়া করে সেই দোয়াই কবুল। মুলতাজিমে যদি মানুষ হাত দিয়ে যদি দোয়া করে, তাহলে লম্বা মানুষ হলে হাত দিতে সুবিধা হয়, আর ঠেলা ঠেলি তো ফ্রি ওই জায়গায় আছেই, সঠিকভাবে যে দাঁড়াতে পারবেন এটা কল্পনা করা যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জায়গায় বুক লাগায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। তাহলে মানুষ খুব একটা খাটো ছিল না, লম্বা চড়াই মানুষ ছিল, কিন্তু সে ঘর বানাতে গিয়া পাথরের পর পাথর, পাথরের পর পাথর তুলে সাজায়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাতে পায় না। আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আর যে লম্বা করব, আর যে হাতে পায় না। আল্লাহ তাআলা বলল যে অপেক্ষা করো, জান্নাত থেকে একটা পাথর পাঠাবো। জান্নাত থেকে আল্লাহ তাআলা এই মাকামে ইব্রাহিম, যেটা খানায়ে কাবার পাশেই, ওই জায়গায় সোনালী কালারের বেড়া দিয়ে ঘেরা আছে, ওই জায়গার মধ্যে মাকামে ইব্রাহিম এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন পাথরের বুকের উপরে দেখা যায়। আল্লাহ তাআলা জান্নাত থেকে সে পাথর পাঠালেন আর বললেন যে ইব্রাহিম এর উপরে ওঠো। সেই যুগে লিফট ছিল না, ক্রেন ছিল না, কিচ্ছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পাথরের উপরে দাঁড়িয়েছে, যতদূর পর্যন্ত উঠার দরকার পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ততদূর পর্যন্ত তুলে দিত। আবার যখন নামার প্রয়োজন হতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার নিচে নামায়া দিত। এইভাবে খানায়ে কাবা নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5টা পাহাড়ের পাথর দিয়া খানায়ে কাবা নির্মাণ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আল্লাহ আপনার ঘর, আপনি তো আমাকে মিস্ত্রি হিসাবে ঠিক করেছেন, আমি তো লেবার, আমি তো কর্মচারী, এখন আপনি বিল্ডিং করবেন 3 নাম্বার ইট দিয়া না 1 নাম্বার ইট দিয়া, এটা তো আপনার ব্যাপার। আপনি আমাকে বললেন খানায়ে কাবা বানাবো, কিন্তু কোন পাথর দিয়া বানাবো? বড় বড় মক্কায় পাথর আছে, হাজার হাজার পাহাড়, কোন পাহাড়ের পাথর দিয়া বানাবো? আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে বলে ইব্রাহিম আমার পছন্দের কথা যেহেতু তুমি জিজ্ঞেস করেছো, এই পৃথিবীর মধ্যে 5টা পাহাড় আছে, বড় দামি পাহাড়, এই দামি পাহাড়ের পাথরগুলো দিয়ে আমি খানায়ে কাবা বানাতে চাই। আল্লাহ তাআলা 5টা পাহাড়ের নাম বললেন, একটা মিশরে, একটা দুবাই, একটা জেদ্দায়, একটা আছে সৌদি আরবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আর 4টা পাহাড় বাদ দিলাম, যদি আমি মিশরে যদি যাই, তুর পাহাড়ে যদি যাই, জুতি পাহাড়ে যদি যাই, ওখান থেকে পাথর নিয়ে আসতে আমাদের বাপ বেটার জীবন শেষ, ঘর বানাবো কবে? আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি খানায়ে কাবার এরিয়ার মধ্যে দাঁড়ায়া শুধু বলো যে আমি খানায়ে কাবা বানাবো। আল্লাহ তাআলা ইরাদা করেছেন যেই যেই পাহাড়ের পাথর দিয়ে তার ঘর হোক, সেই পাথরগুলোকে তুমি ডাক দাও, তোমার ডাকে পাহাড়গুলো বাতাসের সঙ্গে উড়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, খানায়ে কাবা নির্মাণ হলো। মুলতাজিমের সঙ্গে বুকটা লাগাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমার বংশে আমি তো অনেক দোয়া করেছি, 90 বছর বয়সে ইসমাইলকে দিলেন, এত দোয়া করার পরে ইসমাইলকে দিয়েছেন, আমি আর ইসমাইলের মতো জবিহুল্লাহ চাই না, আমাকে খলিলুল্লাহ বানিয়েছেন, আমার সন্তানকে জবিহুল্লাহ বানিয়েছেন, আপনার ঘর বাইতুল্লাহ বানালাম, ও মালিক আর ছোট জিনিস চাই না, এখন আপনার কাছে চাইবো বড় জিনিস চাইবো। মুলতাজিমের সঙ্গে বুকটা লাগায়া খানায়ে কাবার দেওয়ালের সঙ্গে হাতটা লাগায়া বলতেছেন যে আল্লাহ আমার বংশে আপনি হাবিবুল্লাহ পাঠান। আল্লাহ তাআলা বলেন যে তোমার দোয়া কবুল হয়ে গেছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন কোন মানুষ যদি কন্ট্রাক্টরি দেয় যে এই মসজিদ বা এই বিল্ডিং করার জন্য তোমাকে দেওয়া হলো 3 মাসের মধ্যে করা লাগবে, আচ্ছা 3 মাসের মধ্যে মিস্ত্রিকে যদি বাড়িওয়ালা যদি 1 টাকাও যদি না দেয়, টাকা দেয় নাই, কিন্তু যেদিন বিল্ডিং কমপ্লিট হয়ে মালিকের হাতে যেদিন মিস্ত্রি যেদিন বুঝাইয়া দিবে যে আজকে আপনার ঘর কমপ্লিট হয়েছে, সেদিনও যদি বলে যে আমি মজুরি দেব না, তাহলে কি মানায়?
সেদিন তার যতই কষ্ট হোক সে তার পারিশ্রমিক, মিস্ত্রির পারিশ্রমিক বুঝায় দেয়। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম, আমার ঘর নির্মাণ করেছো, তুমি কিছুই চাও নাই, তুমি যখন নির্মাণ কাজ শেষ করার পরে তুমি যখন দোয়া চাইলা যে তোমার বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আসুক, আমি আল্লাহ তাআলা কবুল করলাম, তোমার বংশেই আমার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই দুনিয়ার মধ্যে এসেছিলেন। আমি যে কথাটা বোঝাতে যাচ্ছিলাম, এই যে খানায় কাবা, এই যে হজরে আসওয়াদ, হজরে আসওয়াদের একটা ইতিহাস আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতের মধ্যে রাখার পরে যখন বললেন যে সব খাও, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাও না, আর একটা ফেরেশতাকে বললেন যে ফেরেশতা এই পাহারাদারি করো। আদম যদি মনের ভুলে যদি যায় তাহলে তাকে স্মরণ করায় দেবে যে এখানে আসা নিষেধ। বর্ডার এলাকায় সবাই জানে যে ওই ওপার ভারত ওপার যাওয়া যাবে না, তারপরেও ওই বিজেপি বলেন বিএসএফ আছে, ওরা থাকে। কারণ কেউ যদি মনের ভুলে যায় ওরা গুলি ফুটাইয়া বলে যে এদিকে আসিস না, এদিকে আসা নিষেধ। আল্লাহ তাআলা নিষেধ করলেন যে আদম যায়ও না, আবার ওখানে ফেরেশতা রাখলেন যে যদি আদম মনের ভুলে আসে তাহলে নিষেধ করবে। ফেরেশতাও নিষেধ করে নাই। কেন করে নাই? এটা আল্লাহ তাআলার মত। কেন করে নাই এটা আল্লাহ ভালো জানেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল যখন খেয়েই ফেললো, আল্লাহ বলল ফেরেশতা তুমি তো তোমার হুকুম পালন করলা না। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা একটা পাথরের রূপ দিলেন। সেই পাথরটাই জান্নাত থেকে আসা হজরে আসওয়াদ। তামাম পৃথিবীর মানুষ যত গুনাহ করবে সেই পাথরটা ছিল হজরে সোফায়ের। মানুষের গুনাহ টানতে টানতে এখন হয়েছে হজরে আসওয়াদ। কিয়ামত পর্যন্ত সেই পাথর থাকবে। মানুষ যত গুনাহ করবে সেই জায়গায় যাওয়ার পরে তাওয়াফ করবে, মানুষের অজান্তেই মানুষের গুনাহগুলো সেই পাথর টেনে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, প্রথমে যে কথাটা বলেছি আবার স্মরণ করায় দিই, যাদের নেশাব পরিমাণ মাল, মানে যে সময় হজে যত টাকা প্রয়োজন 6.5 লাখ হোক বা 7 লাখ হোক, সেই টাকার মালিক যদি আপনি হয়ে থাকেন, আপনার উপরে হজ ফরজ। দ্বীপগ্রামের অধিকাংশ মানুষের উপরে হজ ফরজ। আনাকানি দিয়ে থাকে, আনাকানি মানে বুঝেন, মানে শুনেও না শোনার ভান করে থাকে। তো হুজুর আপনি আপনার মতন বলেন, আমরা আমার মতো আছি। একজন মানুষ আমার পরিচিত, এই এলাকার না, বাইরের, আমি বললাম যে চাচা এত টাকা পয়সা আপনি হজে যান না কেন? বলতেছে হুজুর আমি খুব জরুরি কাজে ওই একবার রাজশাহী থেকে বিমানে ঢাকায় গেছিলাম, আমার এমন মাথা শরীর খারাপ, আমি যদি 6 ঘন্টা বিমানে বসে থাকি তাহলে আমি মরে যাব। তা আপনার যদি এই সম্ভাবনা যদি থাকে তাহলে আপনার একটা ভাই আছে বা আর একটা পরেশগার মানুষ দেখেন, ভালো মানুষকে দেখেন, ওই টাকাটা দিয়ে আপনি তাকে হজে পাঠাই দেন, এটা ফরজ, আপনাকে করতেই হবে। আপনার যদি এই সমস্যা যদি থাকে যে আপনি বিমানে উঠতে পারবেন না, আপনার শরীরে শক্তি নাই, আপনার তাওফিক সেভাবে আপনার যাওয়ার মতো শরীরে সেই শক্তি নাই, তাহলে আপনার পক্ষ থেকে আরেকজনকে পাঠায়া সেই হজ আদায় করতেই হবে, কোনো বুদ্ধি নাই। আর যদি না করেন তাহলে ইহুদি হবেন না খ্রিস্টান হবেন, সেই দায়িত্ব আল্লাহ রাসূল দিবে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ অবশ্যই হজের নিয়াত করবেন। আমাদের যাদের টাকা পয়সা কম, আমরা যারা মিসকিনের কাতারে যারা আছি, তাদের একটা পরামর্শ শোনেন। আমার ভবিষ্যৎ কিভাবে চলবে এই জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম, মাসে 2,500 টাকা করে রাখি। আমার ছেলে কিভাবে চলবে তার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করলাম। মেয়ের বিয়ে দিব, 20 বছরে মেয়ের বিয়ে দিব, তাহলে 20 বছরে যদি প্রতি মাসে যদি 2,000 করে জমা করি তাহলে মেয়ের বিয়ের সময় অ্যাকাউন্টটা পুরো হবে, সেই সময় একটা মোটা অঙ্কের টাকা জামাইয়ের একটা বড় পালসার গাড়ি দেওয়া লাগবে, টাকাটুকুর দেখার ব্যবস্থা হবে। বেটার চিন্তা করলেন, বেটির চিন্তা করলেন, নিজের চিন্তা করলেন। আচ্ছা এই কথাটা কি মনে কোনোভাবেই হলো না যে আমার ইনকামের যে উৎস আছে সেখান থেকে আমি প্রতি মাসে 500 টাকা 1000 টাকা আমি একটা জায়গার মধ্যে রাখবো, আমার যতই অভাব আসুক না কেন সেখান থেকে আমি টাকা নিব না, 5 বছর পরে 7 বছর পরে 10 বছর পরেই হোক সেই টাকার সঙ্গে আর কিছু টাকা যদি লাগে সেটা দিয়ে আমি আল্লাহ তাআলার খানায় কাবা তাওয়াফ করার জন্য যাব। কত টাকাই আমাদের জমা হয়, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাব, নবীর রওজা জিয়ারতের জন্য যাব, সেই টাকা জোগাড় করার মতো আমাদের ক্ষমতা হয় না। রমজান মাসে ঈদের দিনে গরুর গোশত খাওয়া লাগবে, প্রতি মাসে 400 টাকা করে জমা দেওয়াই লাগবে। কিন্তু আল্লাহর ঘর দেখার জন্য যাবো, এই জন্য মাসে 2000 করে জমা করি, 1000 করে জমা করি। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। গত বছর আমাদের এখানে মাহফিল হয়েছিল, রহমতুল্লাহ নামের একজন বক্তা এসেছিল। উনি ওনার ওয়াজের মধ্যে বলতেছিলেন যে আল্লাহ তাআলা কাকে কবুল করবে, কিভাবে কবুল করবে, টাকা থাকলেই হয় না, নিয়তটা বড়।
একজন মানুষ শুধু ভালো রান্না করতে পারে, ওই হজ কাফেলার সঙ্গে সম্পর্ক শুধু ভালো রান্না করতে পারে, এই জন্য হাজিদের রান্না করে খাওয়ানোর জন্য একজনকে নিয়ে যাওয়া হয়। মাত্র সে সময় বলেছিল যে 7 বার হজ করেছে। বুঝতে পেরেছেন? এই জন্য নিয়তটা করা যায় তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খানায়ে কাবার মুসাফির হিসাবে কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।